এখন সময় হলো সন্ধ্যা 6:12। আমি একটু রাস্তায় থাকছি, একটু দেখি সন্ধ্যের পরিবেশটাকে উপভোগ করতে যাচ্ছি। কিন্তু এই বদমাসটা ও বাড়ি যাবে না, ওর কিন্তু ঘরে সেট হওয়ার ওর সময় হয়ে গেছে। ও বাড়িতে যাবে, ও বসে থাকবে। ওই যে আমি বাইরে আছি, ও আমার সাথে সাথে পিছনে। যা, কী করিস কর। আমি আগে আগে বলতে বেশি সময় নয়, বছরখানেক আগের কথা বলছি। তখনও পর্যন্ত ভাবতাম শূন্যতা মানে ঋণাত্মক একটা বিষয়, একটা বিষম জিনিস, যেটার মধ্যে কিচ্ছু নেই। কিন্তু সেই শূন্যতাতেও এখনও আছি, হয়তো সারা জীবন থাকবো। প্রত্যেকটা মানুষ কিছু না কিছু জায়গায় শূন্য থাকে, কিন্তু আমি আমার শূন্যতাকে উপভোগ করছি। বেশ মজা লাগছে, আমার মনে হচ্ছে শূন্যই ভালো। এই শূন্যতা এই শূন্যতা মানে স্বাধীনতা, আমার মনে হয়। বেশ মজাও লাগছে, জীবনটাকে উপভোগ করছি এবং নিশ্চিন্ত আছি। জাস্ট এনজয় করছি, প্রতিটা মুহূর্ত এনজয় করছি জীবনের। আবার ইংলিশ আবার বাংলা শব্দের মধ্যে আবার বিশাল পার্থক্য আছে। যখন আপনি এনজয় বলবেন, তখন অন্যরকম মিনিং হতে পারে। আবার যখন উপভোগ করবেন, সেটার মধ্যে না একটা অন্যরকম ভালোবাসা এই শব্দটার মধ্যে রয়েছে। অ্যাকচুয়ালি বাংলার প্রতি বিশেষ টান বলেই হয়তো আমার কাছে এরকম মনে হচ্ছে, অন্যান্য আপনাদের কাছে এটা মনে নাও হতে পারে। আর এই যে ঝিঝি পোকার ডাক, ছোটোবেলায় এই যে এরকম সন্ধ্যা হলেই জোনাকিগুলো দেখা যেত। এখন তো মনে হচ্ছে বিলুপ্তই হয়ে গেছে, সেরকম আর জোনাকি দেখাই যায় না। আর এই যে ভুট্টা, এই জমিগুলো অ্যাকচুয়ালি লিজ দেওয়া হয়েছে, আমি লিজ দিয়েছি। তো বললু বাবা, আছো? তুমি আমার প্রোটেক্টর আছো। আমার জন্মভিটে, এই জায়গায় খেলেছি, এই জায়গায় বড় হয়েছি, এই জায়গায় জীবনের স্মৃতি আছে, ছোটবেলার স্মৃতি, হামাগুড়ি দেওয়ার স্মৃতি। ঠিক এই জায়গায় মাছ ধরার স্মৃতি। এই জায়গায় আমার ব্লাকির স্মৃতি আছে, ব্লাকিটা নেই, বাবার স্মৃতি আছে, সেই ছোটোবেলার স্মৃতি। এই যে এদিকে আছে ডাঙ্গাপাড়া, নীলাকাশ খুব সুন্দর। তবে নীলাকাশ বুঝতেই পারছেন, হালকা মেঘলা আছে, তার মানে বৃষ্টি হবে। সকালবেলা তো বৃষ্টি ছিল, কালবৈশাখী ঝড় ছিল, রাতেও বৃষ্টি হবে মনে হচ্ছে। ব্লাকি মারা গেছে গত বছর, মনে হচ্ছে এই যে ব্লাকি আরও ফিরে এসেছে। সেই দুষ্ট, এটা সেই দুষ্ট।